দর্শক, দৈনিক সমাচারের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট ডট ডটে আপনাদের স্বাগত। রয়েছি আমি শামাউল্লাহ মল্লিক। আজ আমরা এমন একটি আইন নিয়ে কথা বলবো যা গত কয়েক বছর ধরে আমাদের দেশের সংবাদ শিরোনামে বারবার উঠে এসেছে। ইউএপিএ অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। আমাদের সংবিধানের মূল ভিত্তি হলো মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদের অধিকার। কিন্তু এই আইন কি সেই অধিকারগুলোর উপরেই প্রশ্নচিহ্ন বসাচ্ছে না? আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। ইউএপিএ কি এবং এর প্রয়োগ কতটা বিতর্কিত? ইউএপিএ আইনটি মূলত তৈরি হয়েছিল দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সুরক্ষার জন্য। সন্ত্রাসবাদকে দমন করার উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই আইনের ব্যাখ্যা এবং প্রয়োগ কি কেবল সন্ত্রাসবাদীদের আটকানোর মধ্যে সীমাবদ্ধ? এই আইন অনুযায়ী পুলিশ বা তদন্তকারী সংস্থা কোনো ব্যক্তিকে কেবল সন্দেহের ভিত্তিতেই গ্রেপ্তার করতে পারে। শুধু তাই নয়, এই আইনে জামিন পাওয়া প্রায় অসম্ভব। একজন অভিযুক্তকে বছরের পর বছর জেলে থাকতে হয় শুধুমাত্র সন্দেহের কারণে, কোনো প্রমাণ ছাড়াই। এখানেই জন্ম নেয় বিতর্ক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো বিচার পাওয়ার অধিকার। কিন্তু ইউএপিএ এর অধীনে বিচার প্রক্রিয়া শুরু হতে অনেক বেশি দেরি হয়। বছরের পর বছর একজন ব্যক্তি বিনা বিচারে জেলবন্দি থাকেন। এটি কি আমাদের বিচার ব্যবস্থার উপর একটি বড় প্রশ্নচিহ্ন নয়? উমর খালিদ, শারজিল ইমাম এবং সিএএ আন্দোলন। 2019-20 সালে যখন হাজার হাজার মানুষ সিএএ এর বিরুদ্ধে পথে নেমেছিল, তখন অনেকের বিরুদ্ধে ইউএপিএ এর মতো কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল। ছাত্রনেতা উমর খালিদ, শারজিল ইমাম সহ আরও অনেককে বছরের পর বছর ধরে এই আইনের অধীনে আটক করে রাখা হয়েছে। সিএএ আন্দোলনের মতো একটি অহিংস প্রতিবাদে অংশগ্রহণ করা কি সন্ত্রাসবাদ? যদি না হয়, তাহলে কেন তাদের 5 বছর ধরে জামিন দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন কি আমাদের নিজেদের কাছেই করা উচিত নয়? আন্তর্জাতিক প্রেক্ষাপট, ইউএপিএ বনাম অন্যান্য দেশের আইন। বিশ্বের অন্যান্য দেশেও সন্ত্রাস বিরোধী আইন আছে, কিন্তু তাদের সাথে ইউএপিএ এর মৌলিক কিছু পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের টেররিজম অ্যাক্ট 2000। এই আইন অনুযায়ী একজন সন্দেহভাজনকে সর্বোচ্চ 14 দিনের জন্য কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা যায়। এরপর তাকে হয় মুক্তি দিতে হবে অথবা আদালতে পেশ করে অভিযোগ প্রমাণ করতে হবে। অন্যদিকে আমেরিকার প্যাট্রিয়ট অ্যাক্টের অধীনেও অভিযুক্তকে দ্রুত আদালতে পেশ করতে হয়, কিন্তু ইউএপিএতে এমন কোনো সময়সীমা নেই। একজন ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য জেলে থাকতে পারেন জামিন না পেয়ে। এটি কি আমাদের বিচার ব্যবস্থার এক বড় দুর্বলতা নয়? একটি গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা করা, তাদের নীতির বিরোধিতা করা, প্রতিবাদ করা, এগুলো কেন অপরাধ হবে? বরং এগুলি গণতন্ত্রের প্রাণ। যদি এই অধিকারগুলোই কেড়ে নেওয়া হয়, তবে আমাদের গণতন্ত্রের অর্থ কি? ইউএপিএ আইনের অপব্যবহারের বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারকে প্রশ্ন করতে হবে। একজন নাগরিক হিসেবে আমাদের নীরব থাকা উচিত নয়, কারণ আজ যদি এই আইন একজনের উপর অপপ্রয়োগ হয়, কাল সেটি আমার বা আপনার উপরেও হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। প্রশ্ন ডট ডট দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন করতে শিখুন। শুভরাত্রি।